আমরা তো সবাই স্বপ্ন দেখি, তাই না? কখনো মনে হয় আকাশে উড়ছি, আবার কখনো হয়তো এমন এক জায়গায় পৌঁছে যাই যা একেবারেই অচেনা। কিন্তু প্রশ্নটা হলো, ঘুমের মধ্যে এই যে এত রহস্যময় জগৎ তৈরি হয়, এগুলো আসলে আসে কোথা থেকে? হ্যাঁ, প্রতিটা রাতেই আমাদের মস্তিষ্ক যেন এমন সব গল্প লিখে ফেলে যা বাস্তবকেও হার মানায়। কিন্তু কিভাবে? মানে ঘুমের মধ্যে আমাদের ব্রেনের ভেতরে ঠিক কি এমন হয়? চলুন আজ এই রহস্যটার গভীরে গিয়েই দেখা যাক। তো আমাদের এই যাত্রার প্রথম পর্বে চলুন স্বপ্নের এই পরিচিত কিন্তু অদ্ভুত জগৎটাকেই একটু ভালো করে চিনে নিই। একবার ভেবে দেখুন তো, প্রতি রাতে আমাদের মনটা যেন একটা সিনেমার ডিরেক্টর হয়ে যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর কোনো স্ক্রিপ্টই থাকে না। এই যে গল্পগুলো তৈরি হয় সেগুলো একদিকে যেমন জীবন্ত, তেমনই ইমোশনাল, আবার অনেক সময় একদমই লজিক ছাড়া। এই স্বপ্নগুলোই তো আমাদের কখনো হাসায়, কাঁদায়, আবার কখনো ভয়ও পাইয়ে দেয়। আচ্ছা, তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক। স্বপ্নকে যদি সত্যিই বুঝতে হয় তাহলে সবার আগে জানা দরকার যে ঘুমের সময় আমাদের মস্তিষ্কের ভেতরে আসলে কি ঘটে। ঘুমের না একটা খুব স্পেশাল স্টেজ আছে, যেটাকে বলে রেম বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। আমরা যেই সব থেকে রঙিন আর একদম পরিষ্কার স্বপ্নগুলো দেখি, সেগুলো বেশিরভাগই কিন্তু এই সময়ই হয়। এটাকে বলতে পারেন ব্রেনের ড্রিম ফ্যাক্টরি বা স্বপ্ন তৈরির কারখানা, যেখানে ক্রিয়েটিভিটির যেন একটা বিস্ফোরণ ঘটে। তবে আমরা কিন্তু লাফ দিয়ে সরাসরি এই স্বপ্ন তৈরির কারখানায় পৌঁছে যাই না। এর একটা পুরো প্রসেস আছে। প্রথমে আমরা হালকা ঘুমে যাই, তারপর ঘুমটা আস্তে আস্তে গভীর হতে থাকে, তখন আমাদের শরীর নিজেকে রিপেয়ার করে। আর একদম শেষে আসে সেই রেম স্টেজটা, যেখানে স্বপ্নের আসল খেলাটা জমে ওঠে। রেম ঘুমের সময় না একটা দারুণ মজার ব্যাপার ঘটে। ব্রেনের কিছু অংশ তখন মারাত্মক অ্যাক্টিভ থাকে, আবার কিছু অংশ বলতে গেলে প্রায় বন্ধ। যেমন ধরুন, আমাদের ইমোশন কন্ট্রোল করার যে সেন্টারটা, মানে লিম্বিক সিস্টেম, ওটা থাকে ফুল অন, যার জন্য আমরা স্বপ্নে ভয়, আনন্দ বা উত্তেজনা ফিল করি। কিন্তু ব্রেনের যে পার্টটা লজিক দিয়ে ভাবে আর ডিসিশন নেয়, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স, ওটা তখন ছুটিতে চলে যায়। ব্যাপারটা ভাবুন তো একবার, যেন সিনেমার ডিরেক্টরই সেটে নেই। আর তাই ইমোশনাল অ্যাক্টর আর স্পেশাল এফেক্টস টিম মিলে নিজেদের ইচ্ছে মতো গল্প বানিয়ে যাচ্ছে। তো স্বপ্ন কিভাবে তৈরি হয় সেটা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। আমরা স্বপ্ন দেখি কেন? আর এই প্রশ্নের উত্তর নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কিন্তু আজও বেশ মজার মজার বিতর্ক চলে। একটা খুব পপুলার থিওরি বলে যে স্বপ্ন হল এক ধরনের ওভারনাইট থেরাপি। মানে সারাদিনের যত অভিজ্ঞতা, বিশেষ করে কোনো টেনশন বা স্ট্রং ইমোশন, ঘুমের মধ্যে আমাদের ব্রেন সেগুলোকে আবার নতুন করে গোছায়। স্বপ্ন আসলে ওই ইমোশনগুলোকে একটা সেফ স্পেসে রিলিজ করতে হেল্প করে, যাতে সকালে উঠে আমরা মেন্টালি একটু ফ্রেশ বা হালকা ফিল করি। আবার দেখুন, আরেকটা থিওরি কিন্তু একদম উল্টো কথা বলছে। তাদের মতে স্বপ্নের অত গভীর কোনো মানেই নেই। ব্যাপারটা নাকি খুব সিম্পল। ঘুমের সময় ব্রেন থেকে কিছু র্যান্ডম ইলেকট্রিক্যাল সিগন্যাল বেরোয়, আর আমাদের লজিক্যাল মাইন্ড সেই সিগন্যালগুলোকে জুড়ে তারে একটা গল্প বানিয়ে ফেলে। ঠিক যেমন আমরা আকাশে মেঘের মধ্যে নানারকম শেপ খুঁজে বেড়াই, গল্পটার হয়তো কোনো মানেই হয় না, কিন্তু আমাদের ব্রেন তো সবকিছুর মধ্যেই একটা মানে খুঁজতে ভালোবাসে। এরপর আসছে ৩ নম্বর থিওরিটা, আর এটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটা বলছে স্বপ্ন আমাদের জন্য একটা ভার্চুয়াল রিয়ালিটি সিমুলেটরের মতো কাজ করে। এটা নাকি একটা এভলিউশনারি ট্যাকটিক্স, মানে এই সিমুলেটরে আমরা কোনো বিপদ বা চ্যালেঞ্জের মহড়া দিতে পারি একদম সেফলি। যেমন ধরুন দৌড়ে পালানো বা কোনো ঝগড়া মেটানো। এতে কি হয়, আমাদের ব্রেন রিয়েল লাইফের জন্য তৈরি হতে থাকে। তাহলে দেখুন, আমরা তিনটে একেবারে আলাদা আলাদা আইডিয়া পেলাম। একটা বলছে স্বপ্ন আমাদের ইমোশন ম্যানেজ করে, দ্বিতীয়টা বলছে এটা ব্রেনের র্যান্ডম সিগন্যালের খেলা, আর ৩ নম্বরটার মতে এটা একটা সার্ভাইভাল প্র্যাকটিস। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে বিজ্ঞানীরা কিন্তু এখনও এই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি। তাহলে এত সব থিওরি শোনার পর স্বপ্নের মানে নিয়ে ঠিক কি বোঝা গেল? চলুন আমাদের এই জার্নির একদম শেষ পর্বে এসে পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। তাহলে আসল সত্যিটা কোনটা? স্বপ্ন কি আমাদের থেরাপিস্ট, নাকি একজন গল্পকার, নাকি আমাদের সার্ভাইভাল ট্রেনার? সত্যিটা হয়তো এই তিনটের কোনো একটার মধ্যে বা সবগুলোর মধ্যেই একটু একটু করে লুকিয়ে আছে। হতে পারে স্বপ্ন একসঙ্গে আমাদের ইমোশন ম্যানেজ করে, মেমোরি গুছিয়ে রাখে, আবার ভবিষ্যতের জন্য তৈরি করে। আসল কথাটা হলো, স্বপ্ন মোটেও কোনো অর্থহীন জিনিস নয়। এটা একটা সুস্থ, অ্যাক্টিভ আর ক্রিয়েটিভ ব্রেনের লক্ষণ। তাই পরের বার যখন কোনো অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভাঙবে, ওটাকে শুধু একটা র্যান্ডম জিনিস ভেবে ভুলে না গিয়ে একবার ভাবা যেতেই পারে, মস্তিষ্ক হয়তো কিছু একটা বলার চেষ্টা করছে। কে জানে আমাদের পরের স্বপ্নটা আমাদের ঠিক কী বলতে চাইবে।